কোথা ছিল কোথা তুমি এতক্ষণ? তুমি যদি এরকম দুর্ব্যবহার আমার সাথে করো আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো 11টার সময় আর বাড়ি আসছো 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো? আমাকে কি আর ভালো লাগছে না নাকি আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই? দাঁতলা চুদা মিনসিয়া দাঁতলা চুদা মরদ কথা বলছিস না কেন? বল তুই কোন টাইমে সারা তলায় ঢুকেছিলি বল। এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল। তোর মতো মরদের মুখে গরম পানি ঢেলে তুই সংসার ত্যাগ করা দরকার রে। এতই আমাকে অসহ্য লাগছে আমার মুখে গরম পানি ঢেলে তুমি আমার সংসার ত্যাগ করবা? তা কি করব আমি যে ঘরে তোমার বউ তুমি আমার একটা কথা শুনছো? এ মাগি তুই কি আমাকে যেমন তেমন তুই স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করছি 1 2 তে খালাস করছি সিস্টেম চালু কইরা আজকে তোর ভাতারের কাছ থেকে নিয়ে এসে তোকে এখানে লল দিছি। যে বেডি আমারে এখনো চিনে না ওই এখনো মায়ের পেটে রইছে আর যে আমারে চিনছে ওরে বিছানায় লিয়ে হক্কাই দিছি। তোমার এত বার বেড়ে গেছে। এই শোনাবো তোর কি মরণের চুলকানি উঠছে? একেবারে মলম লাগাই দেবো বউ। কি বললি কাটা কুকুর বেটা শুইরের বাচ্চা তুই মলম লাগিয়ে দিবি? তোর এই মায়ের সংসার থাকলি পড়ি এটা আমি জানলাম। জনি কপালে ছোড়া কাটা কুকুর বেটা তোর কথা নেই যাই রে। আমাকে নিয়ে তোর আশা মিটছি না তোর মেয়ের কাছে যেতে চাইছিস যা তুই। তুই এই বাল্যের সংসার আমি ত্যাগ করলাম তুই আমাকে আর পাবি না। কি হলো কি কোথায় গেছো কোথায় তুমি? তুই কি আমাকে যে সে মেয়ে মনে করছিস নাকি? আমিও তোকে বুঝিয়ে দেব পরের বইয়ের কাছে শোয়ার যে কি জ্বালা। যা বাড়া বউ তো বাড়া পালিয়ে গেল বাড়া তাহলে কি হবে এবার আমার? বউকে বাড়া যেমন তেমন করে আটকাই কি হবে নাহলে আমার গাড়ে বাড়া বাল ঢুকে যাবে। ও শোনাবো পাকান বেগম পালিয়ে যেও না জানো মা দাঁড়াও। পাকান বেগম এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে চলে যাব। তা কি করে সম্ভব শোনা? সেটা তো কোনোদিনও সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে যদি হাতেটা ঢেমনি পাল্টাইতে পারো আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে তার পায়ে ধরে ক্ষমা চাই বলবো আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে। কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করব না। আমি লম্পট? লম্পটই তো তুমি। নাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি রাত করে বাড়ি ফিরো কেন? তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াও। মেয়েদের মন আর প্লাস্টিকের ধন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই বুঝলি বউ? আমি যা বুঝার বুঝে নিয়েছি আমি আর সংসার করব না থাকবো না ব্যাস। তুই তোর মতো চল আমাকে আমার মতো চলতে দে আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে তার এই প্রতিদান দিচ্ছ তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার মৃত্যু কামনা করছো? যদি সেটাই ভেবে থাকো সেটাই ঠিক আছে আমি তোমার পথ আটকাবো না। তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো কিন্তু যাওয়ার আগে 1 মিনিট আমার একটা কথা শুনতে হবে তোমাকে। যা বলবে তাড়াতাড়ি বলো তোমার কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার দিকে একবার তাকাও। আমি তোমার চোখের দিকে তাকাবো না। তোমার চোখের দিকে তাকিয়ে আজ আমার জীবন ধ্বংসের পথে। আজ আমি স্বামী হারা সংসার হারা মেয়ে হারা সব হারিয়েছি তোমার লেগে। তার বিনিময়ে তোমার কাছে দুঃখ আর কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাইনি। আমি তোমাকে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি অবহেলা করেছি? কিভাবে বলছো তুমি এসব কথা পাকান বেগম? তুমি যদি আমার লেগে স্বামীর সংসার ঘর ত্যাগ করো আমিও তোমার লেগে জোড়া বউ বাবা মা ত্যাগ করেছি। সেটা তুমি তোমার নিজের কারণে করেছো আমার কারণে নয়। কি বলছো পাকান বেগম এসব? তুমি তোমার কারণে নয় তা কার কারণে করেছো? ভেবে দেখো কার কারণে করেছো। যদি আমার কারণেই করতে আমার সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসতে। আসলে তুই ভালোবাসাই বুঝিস না রে বউ। তুই যদি বুঝতিস তাহলে আর এরকম কথা বলতিস না। আমি বুঝি। কি হয়েছে কি গো মা? কিছু হয়নি এমনি আমাদের একটু স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়েছে। ওই টুকিটাকি জিনিসটা লাস্টে অনেক বড় হয়ে দাঁড়ায় বাবা। না না সে আমি কখনোই বড় হইতে দেবো না। তার আগে আমি বইয়ের পায়ে হাতে ধরে ক্ষমা চাইলেও তুমি যেখানে গেছি সেখানে যাও। পায়ে হাতে ধরে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত না তাহলে কেস কাচারি আইন আদালত পুলিশ প্রশাসন মন্ত্রী এইসব দেশের আর প্রয়োজন পড়তো না বুঝলি কাপা? তুমি বড় বেশি জ্ঞান না দিলেও চলবে কাকা। ভালো কথা বলতে গেলে ওই রকমই বলে। দেখ আমার সোনার ময়না পাখি জীবনে আমি যাই করি সব তোর লেগেই করি। আমাকে ভুল বুঝিস না রে বউ। তাহলে কাকা আমি মরার পরেও সুখ পাবো না? তুমি তো সুখ খুঁজে পেয়েছো গো। তোমার দুটো বউকে ছেড়ে আমাকে বিয়ে করলে আমি 3 নম্বর বউ তোমার। তারপরেও তোমার হাতে কোনো 4-5টা মেয়ে আছে আর কি সুখের আশা করো তুমি? জীবনে যেগুলো আছে সব খাই তুমি। কি রে ভাইপো তোর এটা 3 নম্বর বউ? না না এটা আমার প্রথমকার বউ। রেগে গেছে বলে কোনো আজে বাজে কথা বলছো। আমার তো কিরকম একটা ঘাবলা মনে হয়েছে। তোমার কথা বলা শেষ হয়েছে এবার আমি চলে যাব। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ রে হ্যাঁ বুকাচুদা মিনছে আমি তোর ভাত খাবো না তোর সাথে সংসার করব না করব না। বহু আশা দেখালি বহু ভালোবাসা দিলি এবার তোর ভালোবাসার মুখে মুতে দিয়ে আমি এটা চললাম। পাকান বেগম তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। আমি কিন্তু নিঃস্ব অসহায় হয়ে পড়বো তোমার জন্য। তুই মর তোর জীবনকে তুই ঘুচিয়ে দে তাতে আমার কোনো দুঃখ নেই। ভাইপো বৌমা পালিয়ে গেল আটকা আটকা ভাইপো আটকা আটকা আমার মুখ মানে তাকাই না আটকা। ও আর বুকের ভিতরে এখন ইট ভাটার আগুন জ্বলছে। ওকে আর কেউ আটকাতে পারবে না কাকা। তুই কি এমন কাজ করলি যা তোকে ও ছেড়ে চলে গেল? আমিও বলতে পারবো না কাকা। ও এখন আবেগের বসে চলছে ওকে আর কেউ আটকাতে পারবে না। আমিও পারবো না কাকা। কেসটা খুব জটিল কেস মনে হলো। ওসব পরের জিনিসে বেশি মাথা না ঘামানোই ভালো।